নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার জিএম সিম্পল লাইফে স্বাগত। আর আপনাদের সামনে হাজির হয়ে গেছি শীতের সবজি, পালং শাকের চচ্চড়িও বলতে পারেন, সবজিও বলতে পারেন। তার জন্য আমি কেটে নিয়েছিলাম কুমড়ো, ফুলকপি, গাজর, মূলো, শিম, বেগুন, আলু, সব রকমই। আর এর সাথে অল্প পরিমাণ আমি বড়িও নিয়ে নিয়েছিলাম। বড় বড়ি হলে সেগুলোকে ভেঙে একটু নিয়ে নিলে ভালো হয়, আর ছোট বড়ি হলে ভাঙার দরকার নেই। তো সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইটা বসিয়ে দিলাম এবং যেভাবে আমি রান্নাটা করব গ্যাসটা কমানো চলবে না, বেশ জোরেই রাখতে হবে। আর পালং শাকও খুব সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ঝুড়িতে জল ঝরতে রেখে দিয়েছিলাম। তো কড়াই আমার গরম হয়ে এসেছে। এর মধ্যে তেলটাও আমাকে বেশ সর্ষের তেল দিয়েই করব, সাদা তেল দিয়ে অতটা স্বাদ আসে না এইসব তরকারিতে, সেই কারণে সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ গরম হতে দিতে হবে। আর ফোড়ন হিসেবে বিশেষ কিছু দেব না, 5 ফোড়ন হলেই চলবে। আর যে বড়িগুলো আমি আপনাদের দেখালাম সেই বড়িগুলো ভেজে তুলে রাখবো, না হলে প্রথম থেকে যদি দিয়ে দিই তো সেগুলো গলে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে আমি বড়িটা হালকা ভেজে তুলে রেখে দেবো। তো আমার তেল গরম হয়ে এসেছে, এরপরে আমি বড়িটা দিয়ে দিচ্ছি। সবজির এই চচ্চড়িটা রান্না করতে বিশেষ যে মশলা লাগবে সেটা নয়, একটু আদা কুড়ে আপনারা নিয়ে রাখবেন, আর নুন, হলুদ, মিষ্টি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দেবেন। আর ফোড়নে দেবেন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার দরকার নেই। আর এইভাবেই রান্না করলে খুব সুস্বাদু হয়। আর এই চচ্চড়ি বা তরকারি এটা আপনারা রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। তো আমার যখন এই ফোড়নটা একটু হালকা কালারটা চেঞ্জ করবে, তখন আমি একটা একটা করে সবজি দিতে থাকবো আর নেড়ে নাড়তে থাকবো। ভাজতে ভাজতেই যেমন আমার এই সবজিগুলো সুসেদ্ধ হয়ে যাবে, কারণ গ্যাসটাও আমাকে জোরে দিয়ে রাখতে হবে। আর যখন আমি ভাজতে শুরু করব সব কিছু দিয়ে, তার কিছুক্ষণ পরেই নুন দিয়ে দেবো। নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই এই তরকারিটা সুন্দর হবে। জল দেবার দরকার নেই, জল দিলে এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আর পালং শাকের জলে আর সবজিতে যে নুন দেওয়ার পর জলটা বেরোবে সেই জলেই আমার এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো গ্যাস আপনারা কখনোই কমাবেন না, কম আঁচে রান্না করবেন না, তাহলে সেটা সিদ্ধ হতে বেশ টাইম লেগে যাবে। কেননা একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। চচ্চড়ি যে সবজিগুলো আমি কেটেছিলাম বেশ মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। তো সব কিছু আস্তে আস্তে আমি দিয়ে নাড়তে থাকবো। তারপরে একটু আদা কুড়ে নেব, আর আদা কুড়েও দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে বেশ কষিয়ে নেব। কষানোর পরে আমি পালং শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো। দেখতে থাকুন বন্ধুরা।
তো বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করব আর একটু করে ঢাকা দিয়ে রাখবো। আর দেখবো যে সবজিটা আমার সুসিদ্ধ হলো কি না। তো দেখছি এবারে অনেকটাই আমার সিদ্ধ হয়ে এসেছে। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। যদি কারো মনে হয় যে একটু ঝালের দরকার, তো কাঁচা লঙ্কাটা দিয়ে তার কাজ সে চালিয়ে নিতে পারবে, সেই কারণে কাঁচা লঙ্কা দেওয়া। আর এরপরে আমি একটু মিষ্টিও দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিতে হবে, যারা যেরকম মিষ্টি পছন্দ করেন, যারা একটু বেশি পছন্দ করেন তারা একটু বেশি দেবেন, আর যারা একটু কম পছন্দ করেন তারা একটু কম দেবেন, সেটা তাদের নিজেদের ব্যাপার। তো এরপরে নাড়াচাড়া করে আমি আমার সবজিটা মোটামুটি রেডি করে ফেলেছি। আর বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটি একটু ক্লিক করে রাখবেন, অলে ক্লিক করে রেখে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি তৈরি করব, না আমার নতুন কোনো ভিডিও যখনই আমি রেডি করে আপলোড করব, আপনার কাছে সেটা পৌঁছে যাবে, আপনারা সেটা দেখতে পারবেন। আর এই সবজিটা আপনারা সুন্দর করে রুটিতে, টিফিনে বা খেতে পারেন, আবার ভাতেও খেতে পারেন। সবজিটা খুবই ভালো লাগবে এবং সব রকম সবজি দিয়ে করা। আপনাদের যদি আরও কিছু এতে অ্যাড করতে ইচ্ছে হয়, মনে করেন বিনস দিতে পারেন বা বরবটি দিতে পারেন। তা আমার কাছে যেগুলো সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েই করার চেষ্টা করেছি। আর আপনাদের কাছেও আপনারা দিতে পারেন। এর সঙ্গে আর একটা জিনিসও ভালো লাগবে, ধনে পাতা। আমার কাছে ছিল না বলে বন্ধুরা দেয়া হয়নি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।